আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বড় বড় রেস্টুরেন্ট স্টাইলে মুরগি রোস্ট। আমরা যখন বড় বড় রেস্টুরেন্টে অথবা বড় বড় বিয়ের অনুষ্ঠানে খেতে যাই তখন কিন্তু মুরগির রোস্টটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু যখন বাসায় তৈরি করি তখন কিন্তু এর স্বাদটা ঠিক ওই রকম হয় না। আজকে আমি ঠিক ওই রকম স্বাদের মুরগির রোস্ট রান্না করে দেখাবো, আর সাথে থাকবে সকল প্রকার গোপন টিপস। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটু কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, আর এই হাফ কাপ পেঁয়াজের আমি ব্রেস্তা ভেজে নিব। আর ব্রেস্তা ভাজার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না। পেঁয়াজটা যখন এইরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি সাথে সাথে এই পেঁয়াজটিকে তুলে নিব। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে এটা কিন্তু খুব বেশি ডিপ ব্রাউন করা যাবে না, এতে করে কিন্তু বেরেস্তাটা খেতে তেতো লাগবে। আর এই রোস্টের জন্য যখন আপনারা বেরেস্তা ভাজবেন তখন কিন্তু একেবারে হালকা ব্রাউন করে ভাজবেন, এতে করে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে। এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। আর এখানে আমি 1 কেজি পরিমাপের চিকেন 4 পিস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটি লেবুর অর্ধেকটি লেবু রস করে দিয়ে দিচ্ছি। এখন আমি এই চিকেন পিসগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখন আমি কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার 2 টেবিল চামচ। এখন আমি এই বাটারটিকে খুবই ভালোভাবে গলিয়ে নেব। এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। আর এই সময় আমি চুলার আঁচ বাড়িয়ে এই চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এ সময় চুলার আঁচ বাড়িয়ে ফ্রাই করার কারণে চিকেনগুলো খুব ভিতর থেকে ভালোভাবে ফ্রাই না হলেও উপর থেকে কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হবে এবং উপরে খুব সুন্দর একটা কালার আসবে। আর তবে একটা জিনিসের সাবধান থাকতে হবে যে চিকেন পিসগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়। আমি এইভাবে চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন চিকেনগুলোর উপরটাতে ঠিক কতটা সুন্দর একটা কালার এসেছে। এই সময় আমি এই চিকেন পিসগুলোকে তুলে নিব। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ 2টি, আর এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি দারচিনি 5টি টুকরা, সাদা এলাচ 5টি, আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভেতর থেকে খুবই ভালোভাবে এর স্মেলটা বের হতে পারে। দিয়ে দিচ্ছি লং 5টি, দিয়ে দিচ্ছি জয়ত্রী এরকম ছোট ছোট 2টি টুকরা, কালো গোলমরিচ 8 থেকে 9টি, সাদা গোলমরিচ 8 থেকে 9টি। এখন আমি এই সব উপকরণকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করার এই পর্যায়ে যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব জিরা বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আর এক কাপ পানির মধ্যে এই মশলাগুলোকে আমি কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ। আর আমি এখানে যেহেতু কোনো প্রকার রোস্ট মশলা ব্যবহার করছি না তাই এখানে আমি বিরিয়ানি মশলা দিচ্ছি। আর এই মশলাটা 1 টেবিল চামচ দেওয়ার কারণে রোস্টটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ।
দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ। এখন আমি এই সব মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। লবণ পরিমাণ মতো। মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব চিকেন পিসগুলো। এখন আমি এই চিকেন পিসগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পানি 2 কাপ। আর এই 2 কাপ পানিতে আমি চিকেন পিসগুলোকে খুবই ভালোভাবে কুক করে নেব। এখন আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ সময় পর পর এই ঢাকনা খুলে এই চিকেন পিসগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব, যাতে তলানিতে কোনো প্রকার দাগ লেগে না যায়। রান্নার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তরকারির ঝোলটা কিছুটা শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব টক দই 1/2 কাপ, চিনি 1 টেবিল চামচ। তারপর এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। তারপর আবারও ঢাকনা লাগিয়ে এই চিকেন পিসগুলোকে কুক করে নেব। আর আমি এই চিকেন পিসগুলোকে ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ না পর্যন্ত এর পানিটা শুকিয়ে না যায়। রান্নার এই পর্যায়ে এর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। আর এই সময় আমি দিয়ে দিব দুধ পাউডার 1/4 কাপ, কাজু বাদাম 10 থেকে 12টি, কিশমিশ 1 টেবিল চামচ, আলু বোখরা। তারপর এই চিকেন পিসগুলোকে আমি খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আর এই সময় কিন্তু একটু ঝোল থাকা অবস্থায় দুধ পাউডারটা দিতে হবে। এতে করে দুধ পাউডারটা কিন্তু গ্রেভিটার সাথে খুবই ভালোভাবে মিশে যাবে। দুধ পাউডারগুলো যখন গ্রেভিটার সাথে খুবই ভালোভাবে মিশে যাবে, তখন আমি চিকেনগুলোর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজের বেরেস্তা সবগুলোই দিয়ে দিচ্ছি। তারপর আর চামচ লাগানো যাবে না, ডাইরেক্ট ঢাকনা লাগিয়ে দেব এবং চুলার আঁচ লো করে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় চুলার উপর বসিয়ে রাখবো। ফিরে এলাম প্রায় 4 থেকে 5 মিনিট পর। এ সময় আপনারা দেখতে পাচ্ছেন চিকেন রোস্ট একেবারেই রেডি। আর চিকেন রোস্টটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।